স্বাগত NY71 এই মুহূর্তে সংবাদের সাথে আছি আমি শামীমা দোলা। মিনেসোটা অঙ্গরাজ্যে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট আইস কর্তৃক একজন মার্কিন নাগরিক রেনি কুডকে গাড়িতে গুলি করার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের 10 অঙ্গরাজ্যে। তারই সপ্তাহখানেক পরে আবারও আলোচনায় এসেছে আইস এজেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় এক নারীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামাচ্ছে আইস এজেন্টরা। ভুক্তভোগী সেই নারীর নাম আলিয়া রহমান। এই নারী একজন সফটওয়্যার প্রকৌশলী এবং মানবাধিকার ও LGBT অধিকার কর্মী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। ঘটনাটি গত মঙ্গলবারের নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান এসেছিলেন আইস এজেন্টরা। তাদের এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন। এ সময় আলিয়া তার গাড়ি নিয়ে মুখোশধারী এজেন্টদের গতিরোধ করেন বলে অভিযোগ তোলা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মুখোশধারী এজেন্টরা আলিয়ার গাড়ির কাঁচ ভেঙে তাকে জোর করে বের করে আনছেন। এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে বলেন তিনি চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করছেন। আশপাশে থাকা বিক্ষোভকারীরাও তখন চিৎকার করে আইস এজেন্টদের থামতে বলছিলেন। নিউ ইয়র্ক পোস্ট জানায় 43 বছর বয়সী আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী। তিনি নিজেকে কমিউনিটি ফোকাসড সিকিউরিটি প্র্যাকটিশনার হিসাবে পরিচয় দেন। এর আগে তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের ফেলো ছিলেন, যেখানে পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করেন। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী আলিয়া যুক্তরাষ্ট্রের পার্ভু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন এবং সাইবার নিরাপত্তায় সনদপ্রাপ্ত পেশাজীবী। আলিয়া রহমানের জন্ম যুক্তরাষ্ট্রে। ছোটবেলায় তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন। মঙ্গলবার ঘটনার পর আলিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আইসের অভিযোগ তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাধা সৃষ্টি করছিলেন। এখন এটুকুই। NY71 এর সাথেই থাকবেন।